ভৈরবনগর মণ্ডল বিজেপির সহসভাপতি দেবেশ দাসের ওপরে ডানিরবন্দ এলাকার কিছু সুবিধাবাদী মানুষ সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে একটি ভিডিও ভাইরাল করেছিল। সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন এলাকার মানুষ। এ নিয়ে মঙ্গলবার দরগারবন্দ পূর্বকোণাতে সাংবাদিকদের ডেকে ঘটনার পুরো বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন জেলার এসসি বোর্ডের সদস্য আশিস রায়, অপূর্ব দাস ও ভৈরবনগর মণ্ডল বিজেপির সহসভাপতি দেবেশ দাস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরবনগর মণ্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস, এসসি মোর্চার মণ্ডল সভাপতি সুরমণি সরকার, নবলাল দাস, বিপুল চন্দ্র দাস, মনতোষ দাস, দেবাশিস দাস, সঞ্জীব দাস ও স্থানীয় মানুষেরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমি অপূর্ব দাস, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। সেই কর্মী হিসাবে গতকালকে যে একটা আনন্দপুর জিপির উদ্দেশ্যে এবং কিছু নারীবন্দ এলাকার মন্তব্য করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দের বিপক্ষে, সেটা আমি ধিক্কার জানাই। কারণ আমার আনন্দপুর জিপির যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করেছে এবং বিজয় মালাকারের বিরুদ্ধে করেছে, দেবেশ দাসের বিরুদ্ধে করেছে। দেবেশ দাস ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং নিজের রক্ত দিয়ে এবং দলের এবং জনসাধারণের পক্ষে কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টির কাজ করছে। আমার কাছে লাগছে এই যেটা ষড়যন্ত্র করেছে ডানিবন্দ এলাকার কিছু জনসাধারণ মানুষ, সেটা যদি অতি সত্বর 24 ঘন্টার মধ্যে যদি এরা বিহিত ব্যবস্থা না নেয়, তাইলে আমরা কিন্তু অন্য ক্ষেত্রে অগ্রসর আইনের কাছে দায়দস্ত হব এবং তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি আপনাদের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে অর্ডার প্রতিকার করার জন্য। সত্তার সঙ্গে বিজয় মালাকার যেখানে এনেছেন ওনারা, কালকে দেখেছি, এটা কিন্তু আমাদের নন্দিনীয় আনন্দপুর গ্রামবাসী এবং আনন্দপুর জিপির যারা প্রতিনিধি আছে এবং জনসাধারণ আছে ভারতীয় জনতা পার্টির, সবাই সেইটাকে পুরো ধিক্কার জানাচ্ছে। আমি বেশি কিছু বলবো না, আমি ওটাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে এটা প্রতিকার করার জন্য, যদি না করে তাদের আইনের আশ্রয় আমরা নিতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমি একথাই বলবো, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এটাই জানাতে চাই ওনাদেরকে, উনি যে ভদ্রলোক এই পিএইচি নিয়ে কথা বলেছে, উনি আসলে কি ধরনের সমাজের একজন ভদ্রপেশী মানুষ আপনারা যদি না জানেন, অত্র এলাকার সবাই চিনে। ওনার নাম নাজিম উদ্দিন। উনি বলেছে পিএইচির কথা সম্পর্কে আমরাও ওয়াকে বহাল না হয়ে, কিন্তু কন্ট্রাক্টর যিনি আছে ওনার সঙ্গে একদিন আমার কথা হয়েছিল। উনি বলেছে, দাদা একটা সাইডেও কোনো বোরিং করে আমরা জল পাই নাই, চিনানালে পাইনি, ডানিবন্ধে পাই নাই। এই হিসাবে আমাদের দরবার বনে জায়গা আছে অপরন্ত, আমরা সেই হিসাবে স্কিমটাকে সরিয়ে আমরা দরকার মানে ওই পাশ দিয়ে করছে, এই পাশ দিয়ে ওনারা স্কিম করেছে। এটা দেবেশ দাসেরও হাত নেই, কেরো হাত নেই, এটা টোটালি ডিপার্টমেন্টাল ব্যাপার, এটা আপনারা জানবেন, আপনারা বুঝবেন। হ্যাঁ, আর উনি একজন দুশ্চরিত্রের লোক। আমি বুঝতে পারছি ওনার যে মতলবটা, আজকের মতলবটা নিয়ে একটা স্বার্থন্বেষী মানুষ। উনি আমাকে স্বার্থন্বেষী বলছে, উনি আসেন নিজের স্বার্থের আখের গুছাতে গিয়ে, কারো জয়গান করতে গিয়ে আজকে আমার মাননীয় বিধায়ক বিজয় মালাকে টেনে এনেছে, আমাকে বলেছে। উনার বলার কথা না, উনি আসলে একটা নোংরা প্রকৃতির লোক। উনার প্রকৃতির কথা সবাই জানে, উনাকে ভালো করে চিনে অত্র অঞ্চলের মানুষ। আমার দাদা যারা আছে তারা নেক্সট ভিডিওটাতে বলেছে 24 ঘন্টার মাধ্যমে যদি হয়, যেহেতু মন্ডল হাতে নিয়েছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়। মন্ডল বলেছে 24 ঘন্টার ভিতরে যদি উনি সরাসরি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নেয়, ভালো কথা, না হলে ইনি উপযুক্ত জবাব দিতে হবে, আমরা আইনের দ্বারস্থ হব। সেটাই আমার কথা। এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, ব্যক্তিগত ব্যাপার নয়, এটা ডিপার্টমেন্টালি ব্যাপার। ডিপার্টমেন্ট বুঝবে কোন জায়গায় করলে ভালো হবে। মোদিজির প্রকল্প বাস্তবায়নের কথা আমার সঙ্গে ওনার ব্যক্তিগত আলোচনা হয়েছিল। আমি বলছিলাম আপনাদের তো জলের বিষয়, জল পাওয়ার কথা, আপনাদের ঘরে যদি জল না যায় তাহলে আমাকে বলবেন, এই কথাটুকু বলেছিলাম। আমি এই কাজের সঙ্গে যুক্ত নয়, কিছু নয়, বাকি কোনো কথাই ওনার সঙ্গে আমার হয়নি। মানে এটা রাজনৈতিক স্বীকার করার উদ্দেশ্যে আমাকে স্বীকার করেছে উনাদের। গতকালকে আমাদের একটা সামাজিক মাধ্যমে এখানে আনন্দপুর জিপির ডানিরবন্দ এলাকা থেকে কিছু সংখ্যক মানুষে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে একটা সামাজিক একটা ভিডিও ভাইরাল করেছিল। সেই ভিডিও ভাইরাল আমরা গতকালকে আমরা দেখেছি। এই ভিডিওতে কিছু সুবিধাবাদী মানুষ, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা তথা বিজেপি ভৈরবনগর মণ্ডল সহসভাপতি, এই জিপির বাসিন্দা আমার দাদা দেবেশ দাসের এগেনস্টে
কিছু ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কার্যকর্তার সম্মানের মধ্যে হানি ঘটেছে। এই ভিডিওতে আমাদের সমষ্টির মাননীয় বিধায়ক বিজয় মালাকারকে টানা হয়েছে। তো আমি প্রশ্ন করছি আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে গতকালকে এই ভিডিওটি ভাইরাল করেছিলেন, এই জানিরবন্দ এলাকাতে একটা পিআইসি স্যাংশন হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক, কর্মতৎপর বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায়, অক্লান্ত প্রচেষ্টায় এই জানিরবন্দ এলাকাতে প্রায় 1,77,00,000 টাকা ব্যয়ে একটা পিআইসি স্যাংশন হয়েছিল। আজকের দিনে এই আনন্দপুর জিপিতে এখানে পার্শ্ববর্তী 3টা গ্রাম আছে, জানিরবন্দ, চিনাদল, বাগারকান্দি। এই 3টা গ্রামের মধ্যে উনি মাননীয় বিধায়ক পিআইসি স্কিম স্যাংশন করে দিয়েছেন। আগেকার দিনে এরকম নজির কোনোদিন আমরা দেখিনি আমরা।